হাই ডে স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। edutube.bd.com থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণচন্দ্র। আমরা ইউনিট 10 লেসন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটা নিয়ে আলোচনা করব। এটার আলোচনার বিষয় হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, তাই না? নিজ জেলা আমার বলতে এখানে আমার না, আসলে বইয়ে যেটা দেওয়া রয়েছে সেই জেলা নিয়ে আমরা আলোচনা করব। আর বইটা হাতে নিয়ে শুরু করব পড়া, এবং প্যাসেজটি পড়ার পরে যে 4টা কোশ্চেন আমরা পাই, মানে বোর্ডে যেভাবে আসে সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি। সেক্ষেত্রে প্রতিটা প্যাসেজের আমরা 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেন আনসারগুলো করব। তো আমরা প্যাসেজটা হাতে নিয়ে পড়া শুরু করি। তোমরাও তোমাদের হাতে যদি বই থাকে, পাশে বই থাকে, বইটা হাতে নিয়ে তোমরা দেখো টেক্সট বইটা, ইউনিট 10 লেসন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ওখানে লেখা আছে মাই হোম ডিস্ট্রিক্ট। সেই হোম ডিস্ট্রিক্টে হাতে মানে চোখ লেগে দেখো, যে আমি পড়ি তোমরাও চোখ লেগে দেখো। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। এখানে আমার বলতে সবার কিংবা বইয়ে যেটা বলা হচ্ছে সেটা মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার গ্রামের বাড়ি কিংবা আমার নিজ জেলা কিশোরগঞ্জ, তাই না? ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে কত দূরত্ব? যদি এখানে আমরা ঢাকা ধরি না, এখানে যদি ঢাকা ধরি, এখানে যদি কিশোরগঞ্জ ধরি, কিশোরগঞ্জ ধরি, তাহলে এই দূরত্বটা হচ্ছে কত? 145 কিলোমিটার, তাই না? মানে ঢাকা টু কিশোরগঞ্জ দূরত্ব হচ্ছে 145 কিলোমিটার। ইটস এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এটা হচ্ছে জেলা সদর বলা যায়, তাই না? এই কিশোরগঞ্জটা হচ্ছে জেলা সদর। তার মানে মাই বলতে এখানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে কিশোরগঞ্জের মানে কিশোরগঞ্জের হেডকোয়ার্টার। তারপরে বলেছে, তোমার প্যাসেজের দিকেই চোখ দাও, দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। এই ডিস্ট্রিক্টের 8টা মিউনিসিপ্যালিটিস রয়েছে, 13 উপজেলাস, 13টি উপজেলা রয়েছে, 108 ইউনিয়নস। ইউনিয়নের সংখ্যা হচ্ছে 13টা, তাই না? সরি, ইউনিয়নের সংখ্যা হচ্ছে 108টি, এবং ভিলেজেস মানে গ্রাম রয়েছে কয়টা? 1745, মানে 1745টি গ্রাম। ওই কিশোরগঞ্জ জেলার মধ্যে যতগুলো মিউনিসিপ্যালিটিস রয়েছে কিংবা উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম রয়েছে, সেগুলো কিন্তু একটা মানে সংখ্যা দিয়েছে যে এতগুলো রয়েছে, তাই না? দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। তাহলে কিশোরগঞ্জ যে একটা জেলা, সেই জেলার নাম কিশোরগঞ্জ কেন হলো সেটা কিন্তু একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিয়েছে। কিশোরগঞ্জের নাম কেন? বাংলাদেশের অধিকাংশ জায়গার নামকরণের একটা ইতিহাস থাকে কিংবা রয়েছে। কিশোরগঞ্জের নামকরণেরও সেই একটা ইতিহাস রয়েছে, আমরা পেয়েছি। এখানে অনুমান করা হয় যে ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক, এই দুই নামের কোন একটা নাম, যারা কিনা ল্যান্ড লর্ড মানে ল্যান্ডের লর্ড, ল্যান্ড বলতে ভূমি, লর্ড মানে প্রভু, আমরা জানি ভূমি প্রভু মানে ভূপতি, এখানে জমিদার বোঝাচ্ছে, তাই না? তো তারা জমিদার ছিল। কারা? ব্রজকিশোর প্রামাণিক আর নন্দকিশোর প্রামাণিক, যারা জমিদার ছিল তাদের নামেই হয়তো বা এই কিশোরগঞ্জ নামটি করা হয়েছে, তাই না? তার মানে কি কিশোরগঞ্জ ওয়াজ নেমড আফটার বাই নন্দকিশোর অর ব্রজকিশোর। কারণ কিশোরগঞ্জ এই দুটো নামের পরে কিন্তু কিশোর কথাটা রয়েছে, দুটো নামের পরে কিন্তু কিশোর শব্দটা রয়েছে, সেই কারণে কিশোরগঞ্জ শব্দটা এসেছে। মানে মানুষের নামে এখানে এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে করা হয়েছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ডিস্ট্রিক্টের নামকরণ মানুষের নাম অথবা অন্য কোনো কাহিনীর উপর ভিত্তি করে করা হয়, তাই না? তারপরে সেন্টেন্স দেখো তোমরা বইয়ে, দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। মানে কিশোরগঞ্জের যে মিউনিসিপ্যালিটিস সেটার আয়তন কিন্তু 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার
নরসুন্দা, দ্য রিভার, নদীটা হচ্ছে নরসুন্দা। সেই নরসুন্দা নদীটি শহরের ভেতর দিয়ে চলে গেছে, তার মানে দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন। নরসুন্দা নামে যে নদীটি রয়েছে সেই নদীটি আমাদের কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে চলে গিয়েছে, তাই না? প্রথম প্যারাটি শেষ করলাম, আর দুটো প্যারা রয়েছে। দ্বিতীয় প্যারা কি বলা হয়েছে যে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ একটা ছোট শহর, বাট দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। তার মানে কিশোরগঞ্জ একটা ছোট শহর, কিন্তু এই কিশোরগঞ্জের মধ্যে মানে ইন অর অ্যারাউন্ড বলেছে। ইন মানে ভেতরে, কিশোরগঞ্জের ভেতরে, অ্যান্ড অ্যারাউন্ড মানে কিশোরগঞ্জের চারিপাশে, মানে বাইরের কিছু অংশ জুড়ে, তাই না? সেখানে কিন্তু ম্যানি ইম্পর্টেন্ট প্লেসেস, অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেগুলো দেখার জন্য হয়তো বা দেশের মানুষ চারদিক থেকে আসে, তাই না? দ্য লার্জেস্ট ইট ফেয়ার গ্রাউন্ড, সবচেয়ে বড় যেটা ঈদ ময়দান রয়েছে, ঈদগাহ ময়দান, কল্ড শোলাকিয়া। ঈদ গ্রাউন্ড মানে ঈদ গ্রাউন্ড, সবচেয়ে বড় যেটা ঈদ ময়দান রয়েছে, ঈদগাহ ময়দান, সেটা হচ্ছে শোলাকিয়া ঈদ ময়দান। তো এই শোলাকিয়া ঈদ ময়দানটাও কিন্তু কিশোরগঞ্জের মধ্যে। তোমরা নিশ্চয়ই জানো যে ঈদের সময় কিন্তু শোলাকিয়াতে অনেক ভিড় হয়, কারণ এটা বড়, দেশের চারদিক থেকে মানুষজন যায়, তাই না? অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এবং টাউনের মধ্যে একটা কলেজ রয়েছে, যে কলেজের নাম কিনা সরকারি গুরুদয়াল কলেজ। সেখানে কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তিও পড়াশোনা করেছেন। আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তিনিও কিন্তু সেই কলেজের স্টুডেন্ট, তাই না? মানে আমাদের দেশের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টে কিন্তু গুরুদয়াল কলেজ থেকেই তার শিক্ষা। তো পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্ট কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, মানুষ অনেক জেলা থেকে আসে এই জায়গায় টু সেলিব্রেট ঈদ। আমি আগে বলেছি যে ঈদ সেলিব্রেট করতে, ঈদ উদযাপন করতে দেশের চারিপ্রান্ত থেকে মানুষ কিন্তু এই শোলাকিয়া ঈদ গ্রাউন্ড মানে ঈদ ময়দানে আসে, তাই না? কারণ এটা বড়, সব জায়গা থেকে আসে, সকলের সাথে একটা দেখা সাক্ষাৎ হয়, সেটাই ভালো লাগে আর কি। দ্য পাগলা মস্ক, এখানে কিন্তু একটা মসজিদের নাম পেয়েছি আমরা, পাগলা মস্ক, ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, সেটাও কিন্তু আমার জেলার মধ্যেই। আমার বলতে প্যাসেজটা বলা হয়েছে যে আমার জেলার মধ্যে, সেই জেলার নাম আমরা জানি কিশোরগঞ্জ, সেখানে একটা মস্ক রয়েছে, সেটার নাম হচ্ছে পাগলা মস্ক, ঠিক আছে? আউটসাইড, আমরা যে এতগুলো কথা বললাম সেগুলো কিন্তু কিশোরগঞ্জ জেলা কিংবা কিশোরগঞ্জের যে টাউন রয়েছে টাউনের ভেতরের কথা। এখন কিশোরগঞ্জ আউটসাইড দ্য কিশোরগঞ্জ টাউন, বাট কিশোরগঞ্জের মধ্যে, কিন্তু কিশোরগঞ্জের শহরের বাইরে কিছু ইম্পর্টেন্ট প্লেসেস রয়েছে, সেগুলো দেখো। আউটসাইড দ্য টাউন ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খান অ্যাট জঙ্গলবাড়ি, মানে শহরের একটু বাইরে হয়তো বা সেখানে জঙ্গলবাড়ি নামে একটা জায়গা রয়েছে, যেখানে তুমি দেখবে কি ঈশা খানের দুর্গ। ঈশা খানের দুর্গ, তোমরা যদি ইতিহাস সম্পর্কে একটু জানো তাহলে নিশ্চয় জানবে ঈশা খান কে ছিলেন, এবং তার ফোর্ট নিয়ে কথা বলা হচ্ছে। সেই ফোর্টটি, সেই দুর্গটি ওই আমাদের জঙ্গলবাড়ি, সেটা হচ্ছে কিশোরগঞ্জ শহর থেকে একটু দূরে হতে পারে, সেখানে ঈশা খানের দুর্গ হচ্ছে এমন একটি জায়গা যেখানে মিলিটারি রাখা হয়, মিলিটারি রাখাদের জায়গা। সেখান থেকে হয়তো বা বিদেশি মানে কিংবা যারা আক্রমণ করতে আসে তাদেরকে অ্যাটাক করা হয়, অথবা এদের জন্য একটা সেফ প্লেস, সেটা হতে পারে দুর্গ, তাই না? ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মাস্ক অ্যাট 11 সিন্দুর, মানে কিশোরগঞ্জ শহর থেকে একটু দূরে আমরা পেয়েছি জঙ্গলবাড়ি, অথবা তারও পাশে রয়েছে একটা জায়গা, সেটার নাম হচ্ছে 11 সিন্দুর। তো 11 সিন্দুরতে আমরা আরেকটা মসজিদ পেয়েছি, সেটার নাম হচ্ছে শাহ মোহাম্মদ মসজিদ। দুইটা মসজিদ পেয়েছি, একটা শহরের ভেতরে সেটার নাম পাগলা মসজিদ, আর একটা শহরের বাইরে সেটার নাম হচ্ছে শাহ মোহাম্মদ মসজিদ। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, এর আগে একটা নদীর নাম পেয়েছিলাম, সেই নদীটার নাম হচ্ছে নরসুন্দা নদী, যেটা শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে।
আরেকটা নদীর নাম পেলাম ফুলেশ্বরী রিভার। এটা কিন্তু আউটসাইড মানে শহরের কাছ দিয়ে গেছে, বাট নট থ্রু দ্য টাউন, বাট ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। তুমি যদি সেখানে যাও দেখবে চন্দ্রাবতীর একটা শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরটা কোথায়? ফুলেশ্বরী নদীর পাশে। আর ফুলেশ্বরী নদীটা কোথায়? কিশোরগঞ্জ যে টাউন রয়েছে টাউনের পাশে, মানে টাউনের ভিতরে না, বাট আউটসাইড দ্য টাউন। ঠিক আছে, তো আমি কিশোরগঞ্জ নিয়ে অনেক কথা বললাম, আরও কথা বলা হচ্ছে। এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি সেগুলো প্লেস নিয়ে, মানে এগুলো গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলা হয়েছে, অথবা কোনো স্থাপত্য অথবা কোনো একটা জায়গা প্রদর্শনী, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে এই চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারে আমরা জানবো পার্সোনালিটিস নিয়ে, মানে ব্যক্তিত্ব নিয়ে, যারা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব ছিল বাংলাদেশের তাদের নিয়ে। কী বলা হয়েছে? কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। অনেক বিখ্যাত ব্যক্তিদের জেলা হচ্ছে কিশোরগঞ্জ, তাই না? চন্দ্রাবতী, চন্দ্রাবতী হচ্ছে দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রথম কবির নাম, মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। তার বাড়িও কিন্তু কিশোরগঞ্জে, তাই না? এই চন্দ্রাবতীও কিন্তু একজন কবিরই মেয়ে, তার বাবাও একজন কবি ছিলেন। তো চন্দ্রাবতীর কথা আমরা বলছি। চন্দ্রাবতী প্রথম মহিলা কবি বাংলা সাহিত্যের। ওয়াজ বর্ন হেয়ার, সেও এখানে জন্মগ্রহণ করেছিলেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার। চিলড্রেন্স লিটারেচার হচ্ছে শিশু সাহিত্য। এই শিশু সাহিত্যের দুইজন বিখ্যাত রাইটার্স, দুইজন বিখ্যাত লেখক, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয়। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রয়, দুটার নামের পরে কিন্তু রয় রয়েছে। আমরা একটা কানেকশন করতে পারি যে নিশ্চয়ই তারা হয়তোবা তাদের মধ্যে একটা ব্লাড রিলেশন রয়েছে, তারা হতে পারে যে তারা নিজেদের একটা আত্মীয় হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রয় তারা কিন্তু বাবা ছেলে সম্পর্ক তাদের রয়েছে। কারণ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বাবা, তারই ছেলে হচ্ছে সুকুমার রায়। ঠিক আছে, তারা দুজনের জন্ম হচ্ছে কিশোরগঞ্জে। এবং সুকুমার রায়ের কিন্তু ছেলে রয়েছে যার নাম হচ্ছে সত্যজিৎ রয়। তোমরা নিশ্চয়ই জানো সত্যজিৎ রয় বাংলা মানে চলচ্চিত্রে কিংবা সাহিত্যে বলো তার কিন্তু অবদান অনেক। তিনিই প্রথম এই উপমহাদেশে কিংবা যদি বলি বাংলা চলচ্চিত্রে প্রথম অস্কার বিজয়ী নির্মাতা হচ্ছে সত্যজিৎ রয়। তার মানে এই কিশোরগঞ্জে আমরা পেয়েছি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তার ছেলেকে পেয়েছি সুকুমার রয়, তার ছেলের নাম সত্যজিৎ রয়, কিন্তু তার জন্ম যে কিশোরগঞ্জে সেটা বলা হয়নি, কারণ দেশভাগের পরে হয়তো বা তারা দেশের বাইরে বলতে আমরা ইন্ডিয়া মানে ভারতের কথা বলতে পারি। তো কিশোরগঞ্জ নিয়ে অনেক ইতিহাস রয়েছে, তত কথা না বলি। আমরা পার্সোনালিটিস নিয়ে কথা বলেছিলাম। প্রথম যে পার্সনের কথা পেয়েছি সে হচ্ছে চন্দ্রাবতী, যে কিনা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তাই না? এবং শিশু সাহিত্য নিয়ে যারা অনেক লিখেছে তাদের নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তার ছেলের নাম হচ্ছে সুকুমার রয়। ওরা দুজনেই শিশু সাহিত্য নিয়ে লিখেছে। তাদের পড়াগুলো পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে, বিশেষ করে যারা শিশু রয়েছে তোমরা পড়লে কিন্তু অনেক মজা পাবা। আবার বলেছে কি, দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন, যে বিখ্যাত বাংলাদেশে মহান পেইন্টার রয়েছে তার নাম জয়নুল আবেদিন, শিল্প আচার্য বলা হয়ে থাকে, কামস ফ্রম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকেই এসেছেন। সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশে যে প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল সেও কিন্তু কিশোরগঞ্জ থেকে, এবং বর্তমানে যে প্রেসিডেন্ট সেও কিন্তু, তাই না? ইজ অলসো ফ্রম হেয়ার। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। এখানে বলেছে আমি আমার হোম ডিস্ট্রিক্ট অনেক পছন্দ করি। ঠিক আছে, তো এটা ছিল প্যাসেজ। এখন প্যাসেজটা যদি আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে লিখে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো লেখার পরে নেক্সট ক্লাসটা আমরা নেব 1 নম্বরের উপর। তো আমরা এখন শুধু ইম্পর্টেন্ট তথ্যগুলো লিখি। কীভাবে লিখবো? কিশোরগঞ্জে কী রয়েছে আমরা জানি। ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব 145 কিলোমিটার। এখন কিশোরগঞ্জে রয়েছে 8টা মিউনিসিপ্যালিটিস, রয়েছে 13টা উপজেলা,
তাই না? আরও রয়েছে 108টি ইউনিয়ন, রয়েছে 1745টা গ্রাম, ঠিক আছে। এখন এটার নামকরণ নিয়ে কথা হয়েছে। এর নামকরণ হয়েছে দুজন ব্যক্তি হতে পারে, একজন হচ্ছে ব্রজকিশোর অথবা নন্দকিশোর। মানে এই কিশোর নামটাই গুরুত্বপূর্ণ, কারণ কিশোরগঞ্জ তো, ওই কিশোর প্রামাণিক, তারা হচ্ছে প্রামাণিক, তাই না? এই প্রামাণিকরা তারা কিন্তু ল্যান্ড লর্ড ছিল, তারা ছিল কি ভূপতি বা জমিদার, তাই না? এই একটা তথ্য আমরা পেয়ে গেলাম। মানে কিশোরগঞ্জের যে মানে ইতিহাস, নামকরণের ইতিহাস, সেটা বলা হয়েছে এখানে। আর তার কি কি রয়েছে, কতটা গ্রাম কতটা ইউনিয়ন, সেটা বলা হয়েছে ওখানে, তাই না? তারপর বলেছে এই কিশোরগঞ্জ যে মিউনিসিপ্যালিটিস, সেটার এটা স্কোয়ার কিলোমিটার হচ্ছে 10 স্কোয়ার কিলোমিটার, তাই না? মানে কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিতে সেটা হচ্ছে 10 কিলোমিটার। আমরা যদি বলি এই কিশোরগঞ্জের ভেতর দিয়ে বয়ে গেছে একটা নদী, সেটার নাম হচ্ছে নরসুন্দা, তাই না? নরসুন্দা রিভার। দেখো, মানে কিশোরগঞ্জের মাঝখান দিয়ে চলে গেছিলাম, কিশোরগঞ্জ টাউনের মাঝখান দিয়ে নরসুন্দা রিভার। এখন যদি বলি আউটসাইড অ্যান্ড ইনসাইড বলতে বোঝাচ্ছি যে কিশোরগঞ্জের মাঝেই, আর আউটসাইড হচ্ছে কিশোরগঞ্জের বাইরে। কিশোরগঞ্জ যে টাউন রয়েছে, টাউনের ভেতরে কী কী রয়েছে সেটা আমরা লিখে ফেলি এখানে। ভেতরে রয়েছে, আমরা যখন পড়েছিলাম তখন তোমরা নিশ্চয়ই জেনেছো, তারপরও বলে যে এখানে শোলাকিয়া ঈদগ্রাউন্ড। শোলাকিয়া ঈদগ্রাউন্ড কথাটা, শোলাকিয়া ঈদগ্রাউন্ড। তারপরে গুরুদয়াল কলেজ, গুরুদয়াল কলেজ। তারপরে রয়েছে কি পাগলা মস্ক, তাই না? পাগলা মসজিদ রয়েছে সেখানে। তারপরে রয়েছে, আচ্ছা এটা হচ্ছে গেল ইনসাইড দ্য টাউন। এখন আউটসাইড দ্য টাউন মানে শহরের বাইরে কি রয়েছে সেগুলো আমরা পড়ার সময় অনেক ডিসকাস করেছি, এখন শুধু লিখে ফেলি যাতে করে আমরা পরবর্তী কোশ্চেনগুলো করার সময় এখান থেকে নিতে পারি অর্থগুলো, ঠিক আছে। আউটসাইডে কি রয়েছে? আউটসাইডে রয়েছে ফোর্ট, শুধু ফোর্ট লিখলাম, কার ফোর্ট আমরা জানি, এই দুর্গটা হচ্ছে ঈশা খানের ফোর্ট, শুধু ফোর্ট লিখলাম। তারপরে রয়েছে আরেকটা মসজিদ রয়েছে, সেটা শাহ মোহাম্মদ মস্ক। এখন এখানে কিন্তু আরেকটা কি রয়েছে, টেম্পল রয়েছে, সেখানে শিব মন্দির রয়েছে না। দেখো এই কটা তথ্য পেলাম আউটসাইড, কিন্তু পার্সোনালিটিস নিয়ে কথা যদি বলি, পার্সোনালিটিস মানে পার্সনস, হ্যাঁ, ব্যক্তিগুলো কারা ছিল? ব্যক্তিগুলো ছিল চন্দ্রাবতী, তারপর হচ্ছে উপেন্দ্র কিশোর রয়, সুকুমার রয়, জয়নুল আবেদিন, তারপর ছিল নজরুল ইসলাম। এ হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলা এবং কিশোরগঞ্জ জেলা নিয়ে কিছু ইনফরমেশান যেগুলো আমরা এখানে পয়েন্ট আউট করেছি না, এবং পড়ার সময় আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা এই ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাসে আমরা 1 নম্বর কোশ্চেন কিংবা পরের ক্লাসগুলোতে 2, 3 এভাবে 4টা কোশ্চেন আমরা সলভ করব। সঙ্গে তোমরা থেকো, ভালো থেকো, সুখে থেকো, বাই।